নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে বাজার থেকে অনেক বাজার টাজার এনেছে আমার সাহেব। হঠাৎ বাসায় মেহমান আসবে, তা মেহমানদের জন্য আজকে যা রান্না করে নিলাম সেগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আজকে রান্নাতে কোনো মাংস বা পোলাও মুরগি কিছুই থাকবে না। আজকে সব থাকবে হচ্ছিল সবজি আর হচ্ছিল মাছ। আমি এখানে দুধ নিয়েছি, দুধটা দিয়ে আমি সেমাই রান্না করে নেব। 3 কেটা মাছটা নিয়েছি, 3 কেটা মাছটা আমি খুব সুন্দর করে ধুন্দুল দিয়ে একদম চচ্চড়ি করে নেব। ইলিশ মাছটা একদম ভুনা করে নেব, আর চিংড়ি মাছটা নারিকেলের দুধ দিয়ে একদম গামাখা ভুনা করে নেব। তো এই সিমাইটাকে আমি একটু ভেজে নিয়েছি ঘি দিয়ে। আর এখানে আমি 3 কেজি দুধ নিয়েছি একটা লম্বা সিমাইয়ের জন্য। তো সবসময় একটা লম্বা সিমাই রান্না করতে গেলে 3 কেজি দুধই লাগে, না হলে কিন্তু লম্বা সিমাইটা কিন্তু ভালো হয় না রান্না করতে। এখানে শাপলাটা ভেজেছিলাম ডিম দিয়ে, আর হলো কলমি শাক ভেজে নিয়েছিলাম, ডাউল রান্না করে নিয়েছিলাম, চিংড়ি মাছটা নারিকেলের দুধ দিয়ে রান্না করে নিয়েছিলাম। এই ছিল আজকের আয়োজন। তো মেহমান আসতে আসতে আমার রান্নাটা আসলে কমপ্লিট হয়ে ভাতটা চুলায় ছিল, তারই ভিতরেই মেহমানরা চলে এসেছিল। তো অনেক মেহমানই ছিল, আমরা দুপুরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করেছিলাম। তো রান্নাগুলো খুবই জোশ ছিল আর খুবই মজাদার ছিল, আর এই সমস্ত খাবারই কিন্তু হেলদিযুক্ত খাবারই ছিল। যেহেতু আজকে খাবারে কোনো পোলাও বা মুরগি, খাসি, গরু কোনোটাই ছিল না, তো এই রান্নাগুলো আজকে আমার কাছে খুবই ভালো লেগেছিলো, মেহমানদের কাছেও অনেক বেশি ভালো লেগেছিলো। সিমাইটা আমি ছোটো ছোটো বাটিতে ঢেলে নিয়েছিলাম খাওয়ার সুবিধার্থে। তাই পর্যন্ত ভালো।